তো যেহেতু আর কোনো সংখ্যা নাই, এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমি গুণ করে দিব। ঠিক আছে, তাহলে আমার লসাগু হবে এদের গুণনফল। এক গুণ করলে কোনো পরিবর্তন হয় না, আমি একটাকে বাদ দিয়ে গুণ করি। তাহলে দেখেন 3 সাথে 21, 21 আর 11 গুণন, তাহলে আমার গুণফল আসবে এই যে গুণফলটা, এটা আমার গুণফলটা আসবে, এটাই হবে লসাগু। আজকের আলোচিত বিষয় হচ্ছে লসাগু গসাগু এর সকল খুঁটিনাটি। শুধু খুঁটিনাটি না, 14 পুরুষ সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে কথা না বাড়াই, প্রথমে চলে আসি এদের সম্পূর্ণ কথন। লসাগু গসাগুর সম্পূর্ণ কথাটা কি? লসাগুর যে কথাটা সেটা হলো লঘিষ্ঠ, লতে হচ্ছে লঘিষ্ঠ, সাথে সাধারণ, আর এটাতে হচ্ছে গুণিতক, গুতে গুণিতক। এখানে ছোট বাচ্চারাও লঘিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ সম্পর্কে এমনিতেই কমন সেন্সে বুঝে যায়, কিন্তু গুণিতক আর গুণনীয়ক কি, গুণিতক এবং গুণনীয়ক এই দুটা নিয়ে সবারই মাথা ব্যথা হয়। শুরুর দিকে গুণিতক এবং গুণনীয়ক নিয়ে সবারই মাথা ব্যথা হয়। তাহলে প্রথমে আমরা গুণিতক আর গুণনীয়ক কি এগুলো দেখে নিই। দেখেন, যে কোনো একটা র্যান্ডম সংখ্যা নেন 6, আমি যদি একটা সংখ্যা নিই 6, এর গুণিতক। আচ্ছা, আপনারা সবাই নামতা সম্পর্কে তো জানেন, সবাই পড়ছেন আশা করি। গুণিতক এখানে বলা হয়েছে, গুণিতক এখানে আসলে নামতার কথা বলা হয়েছে। আপনি যদি 6-এর নামতা করেন, 6-এর নামতা বলতে কি, 6কে ধারাবাহিকভাবে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত না, শুধু যতগুলো সংখ্যা আছে, যত রকম পূর্ণ সংখ্যা আছে এটা দিয়ে গুণ করতে হবে। গুণ করে যেসব গুণফল পাবেন সেগুলো হচ্ছে 6-এর গুণিতক। দেখেন, 6কে আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে পাবো 6, 6কে যদি 2 দিয়ে গুণ করি 12, 6কে যদি আমি 3 দিয়ে গুণ করি 18, 6কে যদি আমি 4 দিয়ে গুণ করি 24, এভাবে যেতে থাকবে। এটা কোনো শেষ নাই, গুণিতকের কোনো শেষ নাই। গুণিতক হচ্ছে অসংখ্য, অসংখ্য। যে কোনো পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য, এটা নোট করে রাখবেন। যে কোনো পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য। এরপরে আমি যদি 6-এর গুণনীয়ক নিয়ে কথা বলি, 6-এর গুণনীয়ক। গুণিতক কি আপনারা বুঝতে পারছেন আশা করি। গুণনীয়ক, গুণনীয়ক একটু জটিল টার্ম আছে, তো আমি যতটা পারি সহজভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন, 6-এর গুণনীয়ক, গুণনীয়ক বলতে বোঝায় যেসব সংখ্যা দিয়ে 6কে নিঃশেষে ভাগ করতে পারবেন। নিঃশেষে ভাগ বলতে এখন কি, 6কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে আসবে 3, কোনো রকম ভাগশেষ পাবেন না, এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। 2 দিয়ে 6কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন গুণনীয়ক বের করার যে সহজ নিয়ম সেটা দেখেন। তাহলে 1 গুণন 6 ইকুয়াল টু 6, 2 গুণন 3 সমান সমান 6। এরপরে দেখেন, আচ্ছা, আর এমন কোনো সংখ্যা চিন্তা করেন যেটা দিয়ে আমি গুণ করে 6কে পাবো না, আপনি আর কোনো সংখ্যা পাবেন না। এই যে 1, 2, 3 এবং 6, এই 4টা সংখ্যাই হচ্ছে 6-এর গুণনীয়ক। কেননা এই 4টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা দিয়ে আপনি, সবগুলো সংখ্যা যে কোনো একটি না, এই 4টা সংখ্যার সবগুলো সংখ্যা দিয়ে আপনি 6কে নিঃশেষে ভাগ করতে পারবেন। যদি আপনি 6কে 6 দিয়ে ভাগ করেন, ভাগফল হবে 1, ভাগশেষ 0। 6কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, এই 2টা, তাহলে ভাগফল হবে 3, ভাগশেষ হবে 0। প্রতি ক্ষেত্রে আপনি এই গুণনীয়কগুলো দিয়ে 6কে ভাগ করলে ভাগশেষ 0 পাবেন। 3 দিয়ে ভাগ করেন, প্রত্যেকটা ক্ষেত্রে গুণনীয়ক দিয়ে ভাগ করলে উক্ত সংখ্যার ভাগফল হবে, ভাগশেষ থাকবে না। তো গুণনীয়কের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম 6-এর ক্ষেত্রে দেখেন 1, 2, 3, 4, এই 4টাই শুধু 6-এর গুণনীয়ক, এর বেশি 6-এর গুণনীয়ক নাই এই জগতে। 6-এর গুণনীয়ক এর থেকে বেশি নাই। পূর্ণ সংখ্যার 6 একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার গুণিতক হয় অসংখ্য, এটা অসীম চিহ্ন, হ্যাঁ, এটা হচ্ছে অসীম চিহ্ন, অসংখ্য। কিন্তু পূর্ণ সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট হয়। 6-এর গুণনীয়ক হচ্ছে 4টি, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এই 4টি হচ্ছে 6-এর গুণনীয়ক। আপনি যদি এখন আরেকটি সংখ্যা নেন, 9 নেন, এর গুণনীয়ক যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে একই নিয়মে 9 সমান সমান কী হতে পারে, 9 গুণন 1 গুণন 9, 3 গুণন 3, 9। এরপরে আর কোনো সংখ্যা আছে কি দেখেন তো, 9 আসে নাকি? 0 দিয়ে গুণ করলে কখনো 9 পাবেন না। এমনিতে আর কোনো সংখ্যা নাই, পূর্ণ সংখ্যা নাই যেগুলো দিয়ে আপনি গুণ করে 9কে পাবেন। সেক্ষেত্রে এখানে 1, 3, 9, এই 3টা সংখ্যা হচ্ছে 9-এর গুণনীয়ক। এই 3টি সংখ্যা হচ্ছে 9-এর গুণনীয়ক। আপনি এই 3টি সংখ্যা দিয়ে 9কে নিঃশেষে ভাগ করতে পারবেন, কোনো রকম ভাগশেষ থাকবে না, ভাগশেষ হবে 0। তাহলে আশা করি বুঝতে পারছেন গুণনীয়ক কি। গুণিতক অসংখ্য হয়, আরেকবার বলি, গুণিতক যে কোনো পূর্ণ সংখ্যা গুণিতক হয় অসংখ্য, কিন্তু পূর্ণ সংখ্যা গুণনীয়ক একটি নির্দিষ্ট সংখ্যা হয়। যেমন এটার মাত্র 3টি। 6-এর আবার গুণনীয়ক দেখেন, 6-এর গুণনীয়ক হচ্ছে 4টি, এটা 3টা, ওটা 4টা। তো আমরা এখন চলে আসি লসাগু কীভাবে নির্ণয় করে, গসাগু কীভাবে নির্ণয় করে। যে কোনো দুটো সংখ্যা নেন, এখানে 8 এবং 12 আমরা যদি চিন্তা করি, 8-এর গুণিতকগুলো দেখেন, আমরা লসাগু নির্ণয় করবো। হ্যাঁ,
লসাগু নির্ণয়। আমরা লসাগু নির্ণয় করব। 8 এবং 12 লসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রথমেই 8 এবং 12 গুণিতক নির্ণয় করতে হবে। 8 এর গুণিতক, তাহলে কি 8 এর নামতা 8 একে 8, 16, 24, 32 এভাবে যেতে থাকবে। 12 এর গুণিতক দেখেন, 12 একে 12, 12 দিয়ে 24, 12 3 36, 12 4 48। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমি কেন 4টা গুণিতক নিলাম, বাকিগুলো কেন নিলাম না? 12 ক্ষেত্রেও 4টা নিছি, 8 এর ক্ষেত্রেও 4টা গুণিতক নিছি, বাকিগুলো আমি দেখাই নাই। যদিও অসংখ্য গুণিতক পাবেন, আপনি যদি নামতা করতে থাকেন অসংখ্য গুণিতক পাবেন, কিন্তু লসাগুর যে পূর্ণরূপ আছে, আপনি যদি এদিকে একটু লক্ষ্য করেন, লসাগুতে বলা হয়েছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ, লঘিষ্ঠ বলতে কি বোঝায়? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট। লঘিষ্ঠ বলতে বোঝায় সব থেকে ছোট। ক্ষুদ্রতম সাধারণ। সাধারণ বলতে আপনি কি বুঝবেন? আপনাকে যদি কয়েকটা গ্রুপ চিহ্নিত করতে বলে, গ্রুপের প্রত্যেকটা গ্রুপে যদি আপনি একটি এলিমেন্ট বা একটি উপাদান একই রকম পান, সেক্ষেত্রে ওই উপাদানটা হচ্ছে সাধারণ। সাধারণ উপাদান মানে প্রত্যেকটা গ্রুপে বা আমাকে যে কয়েকটা গ্রুপ দেখানো হয়েছে, আমি ওই গ্রুপে একটা এলিমেন্ট পাইছি, একটা উপাদান পাইছি যেটা দেখতে একই রকম, যার মান একই রকম, ওই উপাদানটাকে সাধারণ বলে। ঠিক আছে? তাহলে লঘিষ্ঠ হচ্ছে ক্ষুদ্রতম, সাধারণ মানে হচ্ছে কমন, যেটা সব জায়গায় থাকে। আর গুণিতক তো এতক্ষণ আমরা আলোচনা করলামই। দেখেন, সেক্ষেত্রে যদি 8 এর গুণিতক আলোচনা করেন, 8, 16, 24, 32 4টা গুণিতক নিছি। এরপরে 12, 12 এর গুণিতক দেখেন, 12, 24, 36, 48। আচ্ছা, এই দুইটা সারিতে আপনি কোন সংখ্যাটা দেখতে পাচ্ছেন যেটা একই রকম, যার মান একই রকম? অবশ্যই 24। এখানেও 24 আছে, এখানেও 24 আছে। এখন এখানে একটা প্রশ্ন আসে, আপনি যদি 8 এর আরও গুণিতক নেন, 32-এর পরে আসবে আরও 40, 48, ঠিক আছে? সেক্ষেত্রে দেখেন 8, 6 আসছে 48 পাবো আমরা, আর এখানে 12, 12 4 48 আছে। তাহলে তো আমরা আরেকটা সাধারণ পাইলাম গুণিতক। কিন্তু শুধু সাধারণ গুণিতক হইলেই হবে না, সাধারণ গুণিতকটাকে লঘিষ্ঠ হইতে হবে, ক্ষুদ্রতম হইতে হবে। যদি আপনি এদিকে লক্ষ্য করেন, যদি এদিকে আপনি দেখেন, এখানে 24টাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, সব থেকে লঘিষ্ঠ গুণিতক, যেটা আমি 8এও পাইছি এবং 12 এর গুণিতকও পাইছি। তাহলে আমরা এখানে বলতে পারি এদের লসাগু 24। 8 এবং 12 এদের লসাগু 24। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন, আমরা কিছু বেজোড় বা মৌলিক সংখ্যা লসাগু নির্ণয় করব। ঠিক আছে? যে কোনো 3টা সংখ্যা দেখেন, 7, 11, 21 এর লসাগু নির্ণয় করো। দেখেন, তাহলে আমরা যদি 7 এর গুণনীয়কগুলো বের করি, নামতা পড়েন, 7 একে 7, 7 2 14, 3 7 21, 4 7 28 যেতে থাকবে। এরপর যদি আপনি 11 এর গুণনীয়কগুলো দেখেন, 11 1 11, 11 2 22, 11 3 33, 11 4 44। এরপর যদি আপনি 21 এর গুণিতকগুলো দেখেন, 21 এর গুণিতকগুলো দেখেন, 21 1 21, 21 21 2 42, 21 3 63। আর লাগবে না। দেখেন, এখানে যদি আপনি 7 আর 21 এর গুণিতকের দিকে লক্ষ্য করেন, তাহলে একটা সংখ্যা পাবেন সাধারণ, যেটা 7 এর গুণিতকও পাওয়া যায়, 21 এর গুণিতকও পাওয়া যায়, এবং সবার প্রথমে মানে সব থেকে ছোট হিসাবে এটা চিহ্নিত হয়। এখানে দেখবেন 21 আর 21 এর গুণিতকেও 21। কিন্তু এই 11 এর গুণিতকে কিন্তু 21 নাই, না আছে 14, না আছে 42। একটা সংখ্যা দেখাইতে পারবেন না যেটা 7 এর গুণিতকের সাথে মিলে কিংবা 21 এর গুণিতকের সাথে মিলে। এখন কি করণীয়? এখন তাহলে আপনি 7 এবং 21 এর লসাগুটা চিহ্নিত করতে পারলেন। এটি হলো 21। এখন যেই সংখ্যাটার গুণিতক আমরা পাই নাই, কোনো সাধারণ গুণিতক পাই নাই যা 7 এবং 21 এর সাথে মিলে, সেক্ষেত্রে ওই সংখ্যাটিকে আমরা 7 এবং 21 এর লসাগুর সাথে গুণ দিয়ে দিব। দেখেন, আমি আরও বুঝাবো। দেখেন, এখন না বুঝতে পারলে পরবর্তীতে আবার বুঝতে পারবেন। তো 7 আর 21 এর লসাগু 21, এর সাথে আমি যেটার কোনো গুণিতকের সাথে আমি মিল পাই নাই, সেটা আমি এখানে গুণ করে দিছি। এটা 11 একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, যদি আপনারা 2টা মৌলিক সংখ্যা বা 3টা মৌলিক সংখ্যা দেখেন যেটার কোনো গুণিতক পাওয়া যায় না, কারোর সাথে কারো গুণিতক মিলে না, সেক্ষেত্রে 3টা সংখ্যা বা ওই 2টা সংখ্যা গুণ করে দিলে আপনি উক্ত সংখ্যাগুলোর লসাগু পাবেন। তো এটা যে গুণফল আসবে, এই গুণফলটা হচ্ছে লসাগু, 3টা সংখ্যার লসাগু। তাহলে এগুলো হচ্ছে 7, 11 ও 21 এর লসাগু।
এই যে গুণফলটা পাবো এটা হচ্ছে 7, 11 ও 21-এর লসাগু হবে। আচ্ছা, এখন আমরা পরীক্ষার খাতায় বা খুব দ্রুত করার জন্য যে নিয়মটা ফলো করি সেটা হচ্ছে এরকম। দেখেন 7, 11, 21 আমরা কি করি, এরকম একটা টান দিই। এটাকে কি প্রক্রিয়া বলে আপনারা জানেন? আমি বলি দিই, এটাকে বলে ইউক্লিডীয় প্রক্রিয়া। ইউক্লিডীয় প্রক্রিয়া, এটাকে বলা হয় ইউক্লিডীয় প্রক্রিয়া। তাহলে দেখেন এখানে কি করা হয়, যে কোনো একটা সংখ্যা ছোট থেকে শুরু করবেন। এখানে যদি আপনি 2 দিয়ে চেষ্টা করেন তাহলে হবে না। 7, 21, 11 কোনোটাই 2 দিয়ে আপনি ভাঙতে পারবেন না, 2 দিয়ে ভাগ করতে পারবেন না। 3 দিয়ে দেখেন, আপনি 21-কে 3 দিয়ে ভাগ করতে পারবেন, কিন্তু 7 আর 11-কে পারবেন না। আপনাকে সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ করতে হবে, এরকম একটা সংখ্যা বাছাই করতে হবে। এখন আমি যদি বলি কোনো সংখ্যাই পাবেন না 7 ব্যতীত, তাহলে যদি আপনি একটা 7 নেন, এই 7 দিয়ে আপনি 7কে ভাগ করতে পারবেন। 7 দিয়ে 7কে ভাগ করলে হয় 1। এরপর 7 দিয়ে আপনি 11-কে ভাগ করতে পারবেন না, সেক্ষেত্রে 11-কে 11-ই রেখে দেন। কিন্তু 7 দিয়ে আবার 21-কে ভাগ করতে পারবেন। 21-কে 7 দিয়ে ভাগ করলে আসবে 3। এখন দেখেন, এখন আপনি আর কোনো সংখ্যাই পাবেন না যে 1, 11 আর 3-কে ভাগ করতে পারবেন। তো যেহেতু আর কোনো সংখ্যা নাই, এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমি গুণ করে দিব। ঠিক আছে? তাহলে আমার লসাগু হবে এদের গুণনফল। 1 গুণ করলে কোনো পরিবর্তন হয় না, আমি একটাকে বাদ দিয়ে গুণ করি। তাহলে দেখেন 3 7 21, 21 আর 11 গুণন, তাহলে আমার গুণফল আসবে এই যে গুণফলটা, এটাই আমার গুণফলটা আসবে। এটাই হবে লসাগু। ইউক্লিডীয় প্রক্রিয়াটা এভাবে করাই। হ্যাঁ, এটাই হচ্ছে লসাগু করার ইউক্লিডীয় প্রক্রিয়া। কিন্তু আপনার যে বেসিক আলোচনা, মূল যে নিয়ম, সেটা হচ্ছে আপনার এই গুণিতক, সাধারণ গুণিতকটাই হচ্ছে লসাগু। পূর্ববর্তী আলোচনা থেকে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো লসাগু আমাদের এই পর্যন্তই। এর বাইরে লসাগুর আর কোনো কনসেপ্ট নেই। লসাগু যারা এভাবে বুঝতে পারবেন তারা যে কোনো প্রক্রিয়ায় লসাগু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা গসাগুর সকল খুঁটিনাটি সম্পর্কে জানবো।